শ্যাম নিতাই গুরু হরিবোল গুরু কৃপাহি কেবলাম উপস্থিত সাধুগুরু বৈষ্ণব প্রথম সেকেন্ড হয়েছে। আজকের আমাদের অধ্যকার পাঠ ছিল চারি দেশের নির্ণয় দেওয়া, দেশ, কাল, পাত্র, স্থূল দেশ, প্রবাত্যের দেশ, সাধক দেশ এবং সিদ্ধির দেশ। স্থূল প্রবাত্য দুটো হয়েছে, সিদ্ধির দেশের এখন বর্ণনা দেওয়া হবে। সিদ্ধির দেশ কি? এ ভজন মার্গের দেশ। সিদ্ধির দেশ কাকে বলে? ভজন মার্গের দেশ, তাই তো? সিদ্ধির দেশ ভজন মার্গের দেশ। বৈষ্ণবের কৃপা হয়েছেন প্রবাত্য। বৈষ্ণবকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, দ্বিতীয় বৈষ্ণবকে তৎস্বরূপ শ্রী শ্রী অনিলচন্দ্র গোস্বামী ব্রজবাসী, আমার গুরু, যার যার গুরু, তিনি দ্বিতীয় স্বরূপ, তিনিই বৈষ্ণব। এখন আধ্যাত্মিক ভজন মার্গটা কি? সিদ্ধির দেশ। শেষ সিদ্ধি দেশ। এখন যাব আমি সাধক দেশে, সাধকের ভজন। সাধকের দেশ কোথায়? শ্রী বৃন্দাবন। কাল 18 দণ্ড নেশা, পাত্র শ্রীনন্দন নন্দন অর্থাৎ কৃষ্ণ, আশ্রয় সখীর ভাব, আলম্বন গোপীর ভাব, উদ্দীপন পূর্বরাগ, লীলা বিলাস দর্শন। এই দেশের ভজন কোথায়? কোথায় এর ভজন হচ্ছে? বাবা বৃন্দাবন কোথায়? বৃন্দাবনটা আমার আগে একটু জানতে হবে। কোন বৃন্দাবন, কেমন বৃন্দাবন? মথুরা এক বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ওখানে এক বৃন্দাবন। আর এক বৃন্দাবন কোথায়? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা পাওয়া যায় দেহবাণ্ডে। আমার এই দেহ হচ্ছে বৃন্দাবন ধাম। বৃন্দাবনের নির্ণয় কোথায়? কি করে এই দেহটা বৃন্দাবন হলো? জানবেন না? জানবে না তোমরা? জানতে হবে। এটা না জানা গেলে পরে নিজের ভজন মার্গ, সাধন মার্গ, কি ভজন আর কি সাধ্য? ভজনটাই বাকি আর সাধনটাই বাকি। ভজন মানে ভজা, সাধন মানে সাদা। এ দুটো নিয়েই হয় ভজন আর সাধন। এটাই হল সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কিছু নেই। আমাদের সমস্ত মহাজন বলে সাধন ভজন করো বাবা। কোন সাধন ভজন? সাধন ভজন কোথায়? আমার তো জানতে হবে সেটা। বাবা সাধন ভজন করে গিয়া, আর সাধন ভজন না করলে এগুলো পাওয়া যায় না। এটা কিন্তু আমরা সবসময় বলে থাকি, প্রত্যেকটা পুঙ্খানে বলে থাকি। সাধু সমাজে, বৈষ্ণব সমাজে, যেখানে সেখানে সব জায়গাতে এগুলোই হয়। এখন সাধনটা কোথায়? কি সাধন করতাম? সাধনটাই বাকি। নিজেকে নিজে সাধক, নিজেকে নিজে সাধক। তাহলে এখানে বৃন্দাবন কোথায়? আমি বৃন্দাবন দর্শন করতে চাই, তো বৃন্দাবনে যেতে চাই, বৃন্দাবনের ভাবধারা জানতে চাই। বৃন্দাবন কোথায় কোথায় আছে? বৃন্দাবন কোন কোন জায়গায় বৃন্দাবন হয়? বাবা একটা হয়, এক বৃন্দাবন হচ্ছে
নববৃন্দাবন, অর্থাৎ নূতন বৃন্দাবন। নূতন বৃন্দাবন কোথায়? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। হরিনাম সংকীর্তনের মাঝে সেখানে বৃন্দাবন কেন হবে? বাবা, যেখানেই ভক্ত আগমন হয় তাকেই বৃন্দাবন পায়, এটাই হচ্ছে বৃন্দাবন। হরিনাম সংকীর্তনের মাঝে ভক্ত হয় আগমন, সেখানেই জানিবে ভক্ত সেটাই বৃন্দাবন। অর্থাৎ বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া আর অন্য কেউ থাকে না। বৃন্দাবনে একমাত্র শ্রীমান আমার রাধা রানী আর নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, তিনি তারাই বিরাজমান করেন, তাকেই বৃন্দাবন বলেন। এখন বৃন্দাবন দেহ কোথায়? দেহরায় যাচ্ছি। নাম সংকীর্তনে বৃন্দাবন একটা পাওয়া গেল। আরেকটা বৃন্দাবন যেখানে ভাগবত শ্রবণ, এই যে আপনাদের এই ভাগবত যারা শ্রোতা, যারা শ্রবণ করছেন, তারা এখন বৃন্দাবনে আছেন, বৃন্দাবন দর্শন করছেন, তারাই বৃন্দাবনের অধিপতি। আপনারাই বৃন্দাবন, আপনার দেহ বৃন্দাবন, আমার মার দেহ বৃন্দাবন, বাবার দেহ বৃন্দাবন। যেখানে আছেন, যেখানে বই শোনেন, ওই জায়গাটা বৃন্দাবন। আর এক দেহ পাওয়া যায়, তা দেখো আমি কি করে আমি বৃন্দাবন হলাম, এটা আমারই জানার দরকার। বৃন্দাবন কেন হবে? বৃন্দাবন আমার এই দেহ। তা বৃন্দাবন তো বাবা, এখানে বলা হচ্ছে বৃন্দাবন 84 ক্রোশ নিয়ে বৃন্দাবন। 84 ক্রোশের ভিতরে, এখন এই 84 ক্রোশ এখানে কোথায় আছে? হাতটা এভাবে যখন ছড়িয়ে যাবে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 84 ক্রোশ, এই যে বিজ্ঞানগুলো আছে, এর এক বট, 84 বট এতে আছে যার যার হাতে। ছোট্ট বাচ্চাই হোক আর বয়স্ক লোকে হোক, যত লম্বা হোক যত খাটো হোক, এই এক বট, হাতের এক বট বৃন্দাবন। এখান থেকে পা অব্দি এখানে হচ্ছে 84 ক্রোশ, এদিকেও 84 ক্রোশ, এদিকেও 84 ক্রোশ, দুদিকে 84 ক্রোশ, চতুর্দিকে 84 ক্রোশ, তার মাঝে হচ্ছে বৃন্দাবন। রাধে রাধে, জয় রাধেশ্যাম। এই দেহধামের মাঝে হচ্ছেন বৃন্দাবন। একটুখানি আমি সাধক দেশের কথা বলছি, এখন কিন্তু আমি প্রবাদও নেই আর থুলেও নেই। এই মাঝ স্থানে বৃন্দাবন। এখন এখানে বৃন্দাবন, এখানে সব আছে, যমুনা আছে, সেই বৃক্ষ আছে, তমাল বৃক্ষ আছে, হ্যাঁ, সেই বিভিন্ন কদমতলা আছে, কদম গাছ আছে, সেখানে সেই বৃক্ষ যারা আছে, বৃন্দাবনে যারা গিয়েছেন, বৃন্দাবনের উপরে কিন্তু কিছু কিছু তরুলতা আছে, তার মাথা নিচু আছে। আপনিও দেখুন, আপনি এখানের যে বৃন্দাবন আছে, সেই বৃন্দাবনেরও মাথা নিচু আছে। ওখানে কেন মাথা নিচু আছে? কি জন্য ওই মাথাটা নিচু আছে? ওখানে লীলা রস দর্শন করার জন্য, ওই জন্য বলছেন পূর্বরাগ। পূর্বরাগের শব্দ অর্থ কি? পূর্বরাগটা কি? পূর্বরাগ হচ্ছেন যারা প্রথম যৌবনে যাদের মা বাবা দুইজন সংযমে অপরের একটা কন্যা বা একটা নারী আর একটা পাত্রপক্ষ, একটা পুরুষ, দুই নারী পুরুষ হাতে হাত ধরিয়ে তার মা বাবা তাকে দিলেন, দুজন স্বামী স্ত্রী হয়ে গেলেন। প্রথম যে দিন, প্রথম রাত, সেই ফুলসজ্জার রাত এবং ফুলসজ্জার দিন থেকে শুরু করে যৌবনে যে কয়দিন ছিলেন, যতদিন তার সন্তান না আসে, সন্তান যতদিন ছিলেন না, ওই সময়ে যে ভাব ভালোবাসা ছিলেন, যতটা রাগ, যতটা ভাব ভালোবাসা ছিলেন, যতটা আকাঙ্ক্ষিত প্রেম ছিলেন, এই প্রেমকেই বলে মহাপ্রেম। রাগ হচ্ছেন এই পূর্বরাগ। এখন থেকে ওই পূর্বরাগের কথা চিন্তা করতে হবে। ওখানে ছিলেন কি? ওখানে ছিলেন বাবা কাম। ওই প্রেমের ছিলেন কাম। আজকাল এখন বর্তমান ছেলে মেয়ে মোবাইলে দেখে প্রেম করছে, এও এক প্রেম।
এটাও এক প্রেম, কিন্তু এ প্রেম কি, এ প্রেম হচ্ছে কাঁচা প্রেম, এটার ভিতরে কোনো পাকা নেই। কাঁচা প্রেমে এরা চলছেন, এতে কামনা বাসনা আছে, যে কামে কামনা বাসনা আছে সেটা কোনো প্রেম নয়, তাকে বলে কাঁচা প্রেম, অর্থাৎ তামসিক প্রেম। আনন্দ ভর্তি করবো, তামসা দেখবো, তামসায় চলে যাচ্ছে, তামসিক প্রেম। এ প্রেমে কৃষ্ণ ভজন হয় না, এতে হয় একে অপরের মন কেনা বেচা। আর এই কেনা বেচায় পাগল হয়ে আজকে ছুটছে সমস্ত লোক, শুধু এই কেনা বেচা, কাউকে দেখা নাই, কোনো জাতের কোনো বিচার নাই, যে যেখান দিয়ে পারছে সে সেখান দিয়ে চলে যাচ্ছে, কোনো জাত পথ নেই। তারা তো শুধু জাত জানে দুটো, একটা নারী আর পুরুষ, উত্তম, বাহ সুন্দর, জাত দুটো, এটাই বটে, জাত দুটো, নারী আর পুরুষ। আমরা পূর্ব থেকে এসেছিলাম কি হইয়া, আমাদের কি কোনো জাত ছিল? জাতটাকে করলে শ্রীকৃষ্ণ ভগবান তিনি জাত করে দিলেন। কেন করলেন? একটা উচ্চ উচ্চ ক্লাসের যদি ছোট বড় যদি না হয়, বড় মেজ সেজ ছোট, হ্যাঁ কনিষ্ঠ, যদি এভাবে পরম্পরা যদি না হয় তাহলে বোঝা যাবে না এটা কোন জাতির, এটা কোন জায়গার লোক, এই জায়গাটা বোঝা যাবে না। যার জন্য ব্রহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটি বর্ণ করে দিয়েছে ভগবান। এটা চারটি বর্ণ করে দিয়েছেন, কিন্তু চারটি বর্ণ আলাদা আলাদা কিন্তু ভাগ করে যাননি, তিনি করে দিয়েছেন। যেমন ভগবান চারটি বর্ণ করেছে, আপনি আর আমি মিলে দুজনে মিলে আবার একটা গোষ্ঠ বলিষ্ঠ করে নিলাম, আলাদার, শিকদার, মজুমদার, সমুদ্দার ইত্যাদি ইত্যাদি, এভাবে কিছু আমি গোষ্ঠ বলিষ্ঠ করে নিলাম। এটা কি ভগবান করে দিয়েছিল? না, এটা ভগবান করেনি, আমার কর্মগুণে করণে হিসেবে আমি পেয়েছি। এখানেও কর্ম হিসাবে ভগবান তিনি চারটি জাত দিয়েছেন। কেন? ব্রাহ্মণের কাজ ছিলেন কি? ব্রাহ্মণের কাজ দিয়েছিলেন পূজা পাঠ আদি, গ্রন্থ আদি দর্শন, পূজা অর্চনা করা। আর ক্ষত্রিয়দের কি দিয়েছেন? যুদ্ধ করা। যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয় বংশ, অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি যুদ্ধ করো। বলছে আমার হাত কেটে উঠছে, আমার সমস্ত শরীর শিরায় শিরায় শিরে উঠছে, আমি কার সঙ্গে যুদ্ধ করব? হে সখা, তুমি কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে বলো? আমি যুদ্ধে স্থির থাকতে পারছি না, আমি এদের সঙ্গে কার সঙ্গে যুদ্ধ করবো? আত্মীয় বন্ধু বধ করে আমি কি নিয়ে বাঁচবো? আর কাকে নিয়েই আমি রাজত্ব করবো? এই রাজ্যের আমার লাভ কি? আমি রাজ্য চাই না, আর আমি যুদ্ধ চাই না, আমার গান্ডি ভাত থেকে পড়ে যাচ্ছে। বলছে না অর্জুন, তুমি ওর গান্ডি ভাতে ধরো, যুদ্ধক্ষেত্র তোমার যুদ্ধ করতে হবে, কারণ তোমার ধর্ম যুদ্ধ করা, তুমি শুধু যুদ্ধ করে যাও, তোমার কোনো কোনটায় ফল হবে কোনটায় ফল হবে না এটা তোমার জানার কোনো প্রয়োজন নাই। ও ফলদাতা আমি, কর্মদাতাও আমি, করণীয় আমি। তুমি জানো না অর্জুন, আমি, তুমি যদি না মারো তবুও এ মরে যাবে, কারণ শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। শিশু, কৌশল, যৌবন, বার্ধক্য, চারটি হচ্ছেন কাল অবরোহিত। তোমার এই চারটি কাল আছে, চারটি কালের ভিতরে যখন মৃত্যুকাল আসবে তখন তার মৃত্যু হতেই হবে। মৃত্যু ছাড়া ভগবান তিনি, তারও মৃত্যু হয়েছে। দেখো অর্জুন, তুমি তাকিয়ে দেখো, কারণ এটা ধাম, এটার ধামটার নাম হচ্ছে মর্তধাম। এই মর্তধামে এলে পরে তার মৃত্যু হতেই হবে। ভগবান তিনিও বেঁচে থাকতে পারেন না, কারণ তারও মৃত্যু হতে হবে।
মৃত্যু হচ্ছে অবরোহিত কাল। এই চারটি কাল, এই চারটি কাল কি দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। জাতি ধর্ম করে নিয়েছি আমরা, মাতবার মজুমদার জেলে মুচি ঋষি তারে হুড়ি, বিভিন্ন প্রকারের আমরা করে নিয়েছি। এগুলা করার কারণ হচ্ছেন এটাই, শুধু এইটাই জানার দরকার। যে যে কর্ম করে কর্ম অনুযায়ী ফল ফলে। বাবা আপনি যদি কর্ম করেন কর্ম অনুযায়ী ফল ফলবে। এখনো দেখা গেছে কিছু কিছু লোক টাইটেল দিচ্ছে, ওদিকে তিনি জেলের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু টাইটেল পেয়েছেন অধিকারী। কেন? তিনি ধর্মকর্মতে রত ছিলেন, ধর্মকর্ম রত থেকে তিনি অধিকর্ম পেয়েছেন। এবং কি উনি মন্ত্র দিয়ে, গুরু মন্ত্র দিয়ে সবাইকে, দেশকে, সবার কারণে বিষ্ণু জানাতে বৈষ্ণব, তিনি একজন বৈষ্ণব, উনি বিষ্ণু জ্ঞান তত্ত্ব জানিয়েছেন, যার জন্য তিনি অধিকারী টাইটেল পেয়েছেন। এরকম বহু আছে, বৈরিকী টাইটেল পেয়েছে, বৈষ্ণব টাইটেল পেয়েছে। তোমাদের এই যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো, যার জন্য এখন বাবা এখানে জানতে হবে যুদ্ধ কোন যুদ্ধ, কি যুদ্ধ। কুরুক্ষেত্রে কি যুদ্ধ হয়েছে? ওখানে কি যুদ্ধ হয়েছিলেন? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমারবেদ যুজার্স। ক্ষেত্র হচ্ছেন দুটো, একটা হচ্ছেন কুরুক্ষেত্র অর্থাৎ দস্যু দলনের দমন। যেমন দুটা পক্ষের ভিতরে ছিলেন দুর্যোধন, ধার্মিক পক্ষে ছিলেন যুধিষ্ঠির অর্জুন, তার পক্ষে কে ছিলেন? সহায় ছিলেন শ্রীকৃষ্ণ আমার আদি গোবিন্দ। গোবিন্দ যার সহায় থাকে তার কি বাবা কোনো মরণ আছে? বিনাশ কারা হয়ে গেলেন? দুর্যোধন। শত ভাই তারা দুর্যোধন গেলেন বিনাশ। এই যে যুদ্ধক্ষেত্রের ভিতরে কোন যুদ্ধ, এই যুদ্ধটা জানতে হবে, এটা দেহতত্ত্ব পরে আমি জানাবো। এখানে এই তত্ত্বই এখানে হবে। এই চ্যানেল যদি জানতে চান তবে এখানে এই তত্ত্ব হবে, যুদ্ধ কোন যুদ্ধ, কেমন যুদ্ধ, কোথায় যুদ্ধ হয়, কোন যুদ্ধ। যুদ্ধ বাবা আমাদের এই ঘরের ভিতরে যুদ্ধ। সংক্ষেপে বলে যাচ্ছি, যুদ্ধ আমাদের এই ঘর ক্ষেত্র, কুরুক্ষেত্র নয়। কুরুক্ষেত্র অনেক দূরে, আমার ঘর ক্ষেত্রে, এই আমার বাড়ি ক্ষেত্রে, আমার দেশ ক্ষেত্রে যুদ্ধ হচ্ছে। এখন বর্তমান যুদ্ধ চলছে, একটা যুদ্ধ চলছে। আমাদের হিন্দু ধর্ম শাস্ত্রীয় সনাতন